আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছে। আমরা অবগত আছি আরবি প্রভাষকের ভাইভা চলমান আছে। তারপরে অনেকে অনেক বিষয় প্রশ্ন করে থাকে, তার জন্য মাঝে মাঝে লাইভে আসা হয়। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো, যারা আরবি প্রভাষকের ভাইভার ডেটটা পিছিয়েছেন, যে সমস্যার কারণে আমি নির্দিষ্ট সময়ে ভাইভা দিতে পারবো না, তাদের জন্য একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। 31 মে অনুপস্থিতি তালিকা থেকে ওদের ভাইভা নেওয়া হবে, তবে যারা ইচ্ছাকৃত অনুপস্থিত তারা নয়। এজন্য কারো কোনো সমস্যা থাকলে আপনারা ওই দিনটাকে পিছিয়ে নিতে পারেন, যে আমার সমস্যা, আমি ডেটটা পিছাতে চাচ্ছি। উপযুক্ত কারণ থাকলে ডেট পিছাই দেয়। হোসাইন আহমদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো এই জন্য 31 তারিখ অনুপস্থিতি তালিকা থেকে ভাইভা নেওয়া হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই আছে তাদের মেসেজ যায় নাই, এজন্য তারা ভাইভায় অংশগ্রহণ করে না। এটা আরেকটা বড় ধরনের বোকামি। যাদের মেসেজ যাক অথবা না যাক, তালিকাতে যদি থাকে ওই তারিখেই ওই বোর্ডেই আপনার ভাইভা হবে, আপনি উপস্থিত থাকবেন। এমন অনেক হয়েছে, আমরা দেখেছি। প্রভাষকের তো এখন চলমান আছে। গত 2-3 দিন আগে একজন কল দিয়ে বলতেছে যে হুজুর, সহকারী মৌলবীর ভাইভা কবে? আমার তো এখনো মেসেজ আসে নাই। তো একজন সহকারী মৌলবী, সে ভাইভা প্রার্থী, সে বলতেছে 1.5 মাস পর আইসা কল দিয়ে বলে, আমার হুজুর সহকারী মৌলবীর ভাইভা কবে? এখনো তো মেসেজ আসে নাই। আমি বলছি ইনশাল্লাহ মেসেজ আগামী 19তম শিক্ষক নিবন্ধনে আসবে। আপাতত 18তম শিক্ষক নিবন্ধনে কোনো মেসেজ আসবে না আপনার জন্য, যেহেতু আপনি ভিআইপি মানুষ। ভিআইপিও না, ভেরি ভিভিআইপি মানুষ। এজন্য আপনার মেসেজ আসবে 19তম শিক্ষক নিবন্ধনে ইনশাআল্লাহ। 1-1.5 বছর 2 বছর আবার শুরু থেকে শুরু করেন, যাতে সুন্দরভাবে গোছালোভাবে আপনি ভাইভায় অংশগ্রহণ করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রেও একই বিষয়, সেইটা হইল যে মেসেজ আসুক অথবা না আসুক, ভাইভার যেদিন ভাইভার তারিখ ওই দিনই আসেন। বা আপনার পরিচিত কেউ যদি না জানে বিষয়টা, তাকে অবগত করতে পারেন। তামান্না আক্তার ম্যাম, আপুরা কি ভাইভা দেয় না? প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন বা সর্বোচ্চ 10 জন ভাইভা দেয় আরবি প্রভাষকে, নারীদের মধ্যে। তো এই সংখ্যাটা টোটাল 150-র বেশি হয় না। তো নারীদের একটা বিষয় হলো, ওনারা কখনো সামনে আসতে চায় না। তামান্না আক্তার ম্যাম, কথা বুঝতে পারছেন? নারীরা সামনে আসতে চায় না। আর অবশ্য আসা উচিত না উচিত সেটা পরের বিষয়। ওনারা কখনো দৃশ্যমান হতে চান না। বাট নারীদের ক্ষেত্রে ভাইভা কিছুটা জটিল হয়। প্রভাষকের ক্ষেত্রে জটিল বলতে কি, আপনাকে মোটামুটি কিছু জিজ্ঞেস করে, আর নারী এরা ভীতু ডিম মোটামুটি, এরা অতটা প্রপারলি অ্যান্সার করতে পারে না, বিষয়গুলো আরও জটিল করে ফেলে। তো যার জন্য ওরা বের হয়ে বলে যে ভালো হয় না, ভালো হয় না, মুখটা পেশার মতো করে তারপরে চলে যায়। আবার কিছু বলতে চাইলেও নারী যারা আছে ওরা বলে না, কারণ ওরা মনে করে আমি যদি বলি তাহলে আমার চাকরিটা, এটা তো আমার পৈতৃক সম্পত্তি, বাবা মায়ের লিখিত যে আমি আরবি প্রভাষক হব, এখন কিছু বললে তো আমার চাকরিটা অন্য জায়গায় চলে যাবে। তো এই জন্য ওনারা বলতে চায় না। উপস্থিতি মোটামুটি ভালোই আছে, বেশ উপস্থিতি। একজন আরবি প্রভাষক ভাইভা দিবে, অনুপস্থিতি তো প্রশ্নেই আসে না। ঠিক আছে, উপস্থিতি বেশি আছে। তো আরবি প্রভাষকের ভাইভার ক্ষেত্রে গত 2 দিন আপনারা দেখতেছেন যে আসলে কি হয়। তবে কমন একটা সত্য কথা হলো,
প্রতিদিনই কোনো না কোনো বোর্ডে 2-1 বিগ হাউস থাকে, যে এমন অবস্থা হয়তো তারা সাংসারিক জীবনে অসুখী কিছু আলেম থাকে, অথবা কারো সমস্যা থাকে না, অনেকেই আছে, তো তাদের ক্ষেত্রে কিছু বলার নাই। তো 2-1 বিগ হাউস থাকবে, আপনাদেরকে বিরক্ত করবে। যেমন আজকে 5 নং বোর্ড ভালোভাবেই মানে ক্যাপচার করছে। জুলাই বিপ্লব সম্পর্কে 5 আয়াত বা 5 লাইন অথবা 10 লাইন আরবিতে বলো জিজ্ঞেস করলো। ফিলিস্তিন ইস্যুতে আরবিতে বলো। এই বিভিন্ন বিষয়গুলা তারা বলে থাকে। নারী কোটা কি বাতিল হবে, প্রজ্ঞাপনের আগ পর্যন্ত কিছু বলা যায় না। আলামিন সাদি সাহেব 30+ দেখেন, 35-এর আগে হইলেই হবে। আপনার বয়স যদি এখন 34 বছর 6 মাস 7 মাস 8 মাস হয়, আশা করা যায় আপনাকে টিকিয়ে দিবে, কারণ গণবিজ্ঞপ্তি চলে আসবে খুব শীঘ্রই। জুলাই আগস্টের মধ্যেই গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরে হয়তো নিয়োগ দিয়ে দিবে। তো এই জন্য ওইটা সহজ বিষয়, 35-এর আগে হইতে হবে। আপনি এখনও যদি প্রস্তুতি নিতে চান, আপনার বয়স যদি 33.5 হয়, অনায়াসে নিতে পারেন। হ্যাঁ, এটা মারাত্মক গুনার কাজ, প্রশ্ন আউট করা যাবে না। থ্যাংক ইউ তামান্না আক্তার ম্যাম। তারপরে আমাদের অনেকেরই একটা জানার বিষয় থাকে, আসলে আমরা তাহলে কি করব? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যেন সহজ করে দেয়। আমরা জানি বিষয়ভিত্তিক প্রশ্নগুলো বেশি করে, আরবি লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে 100% থাকবেই। এটা দেখেন, একজনও দেখাতে পারবেন না যাকে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে ধরে না। এই জন্য ওই প্রশ্নটা থেকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। পুরাটা আপনাকে একদম সুন্দরভাবে অনুবাদ জানতে হবে, পাশাপাশি এইটার এবারত সুন্দরভাবে পড়তে হবে, জবরজের যাতে ভুল না হয়। ভুল আছে কিন্তু ভুল বলা যাবে না, সঠিকভাবে বলতে হবে। পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারে আসলে এখানে ওরা একটা প্রস্তাবনা দিয়েছে, তবে এই প্রস্তাবনার বিরুদ্ধে আমাদের আজকেও আমরা স্মারকলিপি প্রদান করেছি, স্মারকলিপি প্রদান করা হয়েছে অবশ্য। তো প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছে, তবে এটা সম্ভব হওয়ার না হওয়ার আমাদের উপর নির্ভর করে। আমরা যদি মানববন্ধনে যাই বা ওরা যদি সিদ্ধান্ত নিয়েই নেয়, সেই ক্ষেত্রে আন্দোলন করতে হবে। না হইলে কি হবে, আপনি এখন বলতেছেন আমি মানে বিনা পয়সায় চাকরি পাই, তখন মিনিমাম কারো যদি কোনো টাকাও না লাগে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে সহকারীর ক্ষেত্রে। প্রবাসকের ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। মানে আপনি এতটুক অংশগ্রহণ করে আসলেন, এরপরেও দেখবেন 2-2.5 লাখ টাকা লাগবে আপনার যোগদান করতে। ওরা আপনাকে ভয় দেখাবে। এই জন্য কমিটি এবং প্রতিষ্ঠানের উপর কোনোভাবেই ভেরিফিকেশন দেওয়া যাবে না। প্রশাসন পুলিশের উপর ভেরিফিকেশন দিতে পারে, বা সেনাবাহিনীর উপর দিতে পারে, অথবা বাংলাদেশের আরও অনেক কর্মকর্তারা আছে, আর অনেক ফোর্স আছে, ওগুলাতে দিতে পারে, ডিবিতে হ্যান্ডওভার করতে পারে, তাই না? অথবা বিজিবিকে দিতে পারে। এই ছাড়া অন্য জায়গায় দিলে সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনটা জোরদার করতে হবে, না হলে প্রত্যেকের 1.5-2 লাখ টাকা করে চলে যাবে। এই জন্য এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে, ওদেরকে বারবার এই বিষয়ে নক করতে হবে যে আপনারা যা করতে চান এটা ভুল করতেছেন। পুলিশকে 500, 1000, 2000 দিলে উনি ওটা ওকে করে দেয়। পুলিশ 500, 1000, 2000 টাকায় ওকে করে ফেলবে, কিন্তু যখন কমিটির কাছে যাবে তখন ওইটাই আপনার 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখের মধ্যে চলে যাবে। ঠিক আছে। রেজাল্টের বিষয় হইল, অনেক সময় আমরা দেখি এই পরীক্ষা ঈদের দিন রেজাল্ট দিছে। যেমন 17তমতে রেজাল্ট হয়েছে, বাইবার রেজাল্ট হয়েছে কোরবানি ঈদের গরুর মাংস খাইতেছি এমন মুহূর্তে, অনেকেই জানেন। মানে সন্ধ্যার সময় রেজাল্ট প্রকাশিত হয়েছে 7টা 7:30টার মধ্যে। তো এই জন্য ওটা যে কবে হয়, জাস্ট একটা ক্লিক করবে পাবলিশড হয়ে গেছে। আমরা বিগত দিনেও দেখি এই আনন্দগুলো এইরকমই, এক আনন্দের উপর আরো আনন্দ, ডাবল, 2 গুণ 3 গুণ, মানে আনন্দ কিউবা হয়ে যায় অনেক সময়। তো এই জন্য রেজাল্ট আমরা আশা করতে পারি কোরবানি ঈদ কেন্দ্রিকই হবে, একটু এদিক সেদিক হতে পারে।
সহকারী মৌলবী অনেক টিকাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ অনেক খালি আছে, হ্যাঁ কোনো মাথা ব্যথা নাই, যা টিকে। তো আরবি প্রভাষকের ক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রশ্নটা ভালোভাবে, এখনো সময় আছে 1-2 দিন, যাদের 12 তারিখ 13 তারিখ 14 তারিখ পরীক্ষা, বা 8 9 10 11 12 13 14 এর মধ্যে যাদের আছে, আপনারা লিখিত পরীক্ষা থেকে পিছপা হবেন না। ওই প্রশ্ন থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন জানা জরুরি। কোরআন তাফসির গ্রন্থের বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত রাখতে হবে, বিশেষ করে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে ওগুলার তাফসির জানা উচিত। সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, এগুলার তাফসির জানা দরকার। এবং আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে বলে, এমন কোরআন তেলাওয়াত করুন যেই আয়াত সম্পর্কে অর্থ আপনি জানেন, এটার তাহকিক করতে বললে পারবেন, এটার তারকিব করতে বললেও পারবেন। ঠিক আছে? তো এই জন্য এগুলা জানতে হবে। সাহিত্যের যারা আছে, সাহিত্যের বিষয়ে, যেমন সাহিত্যে নোবেল পেয়েছেন কে, ওনার বায়োডাটাটা আপনার জানা জরুরি। যারা আরবি সাহিত্য অনার্স মাস্টার্স, সাহিত্যে নোবেল পেয়েছেন কে, ওনার A to Z আপনাকে জানতে হবে। এটা একটা কমন কোশ্চেন। এবং আধুনিক কিছু আরবি সাহিত্যিক, কবি সাহিত্যিকের নাম জানতে হবে আপনাদেরকে। প্রাচীন যুগের, বিশেষ করে সাহাবা মুআল্লাকাত যারা 7 জন আছে, ওদের নাম, ওদের ডিটেলস আপনাদের জানতে হবে। মাকামা, এগুলা জানতে হবে। বাইবা 31 তারিখ পর্যন্ত চলবে। আরবি প্রভাষক পদের বিপরীতে পদ সংখ্যা 1700, আশা করা যায় আর কম হবে, বেশি হবে না। এবং ওইটা পরবর্তীতে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ঠিকানা হবে। আমরা আশাবাদী যাদের লিখিত পরীক্ষায় 55-এর উপরে নাম্বার আছে, তাদের ডাক আসবে আরবি প্রভাষকে। লিখিত পরীক্ষায় 55-এর উপরে যারা আছে, তারা আরবি প্রভাষক হিসাবে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি থাকবে। বাট ইবতেদায়ী মৌলবীর ক্ষেত্রে বা সহকারী মৌলবীর ক্ষেত্রে 41 42 43ও তাদের চাকরি হবে। কিন্তু প্রভাষকে 55-এর উপরে থাকা সম্ভবত এর নিচে কল্পনা করাটা চ্যালেঞ্জিং। ইবতেদায়ী মৌলবী যা পরীক্ষা দিছে 1052 জন, আশা করা যায় 950 থেকে 1000, মানে এই 800-900-এর মধ্যেই থাকবে অনুপস্থিতি বাদ দিয়ে। ইবতেদায়ী মৌলবী এটা খুব ভালোই পাস করবে। সহকারী মৌলবী আমার যারা ভাইবা দিবেন, তাদের মধ্যে অনার্স কামিল 21 সালে, অনার্স তো কামিল 21 সালে, তাদের ভাইবা কি দিতে দেন? দেখেন, আপনি একটা উল্লেখ করবেন, হয় অনার্স না হয় কামিল, দুইটা নিয়ে যাবেন, ধরা খাবেন। 13 তারিখ যাওয়া সম্ভব হবে না জানি না, কারণ আপাতত আগামীকাল পর্যন্ত আছি। মাদ্রাসা শুধু অনার্স দিয়ে আবেদন করছে, তাদের ভাইবা দিবে, কিন্তু তারা সিলেক্টেড হবে না, তারা অটো বাদ যাবে। যারা অনার্স দিয়ে আরবি প্রভাষকে আবেদন করছে বা ওটা ভাইবা দিবে, ওরা বাদ যাবে। এটা মানে সার্টিফিকেট, মার্কশিট এগুলার হিসাব নিকা মার পেছেই তারা বাদ যাবে। অনেকে জানবেও না সে বাদ, বা এটা ধারণা, বা এটা 100% বাদ। মাহিদুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? এবং আমাদের আরেকটা বিষয় হলো যে যারা ফিকা নিয়ে কামিল করেছে, ও একটা জিনিস বলতে ভুলে গেছি, কোরআন হাদিস ফিকা আরবি সাহিত্যে যারা যেই বিষয়ে কামিল করেছেন বা অনার্স করেছেন, আপনাদের অবশ্যই যে বিষয়গুলো পড়েছেন, একাডেমিক সাবজেক্টগুলোর নাম জানা জরুরি। যেমন আজকে দেখলেন একজনকে ফিকার ক্ষেত্রে ওর ফার্স্ট ইয়ারে কি কি বই ছিল, সেকেন্ড ইয়ারে কি কি বই ছিল বলতে বলছে। অনেককেই জিজ্ঞেস করে যে আপনি হাদিসে কামিল করেছেন, দেখি বইগুলার নাম বলেন তো, 2-1টা সিয়াসিত্তার বাহিরে হাদিস গ্রন্থের নাম বলেন। যারা ফিকা নিয়ে কামিল করেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এই দুইটা নিয়ে একটু বলেন কোন কোন বিষয় পড়েছেন। এখন এগুলা যদি বলতে না পারেন, এটা আপনার জন্য লজ্জার, ওনার জন্য লজ্জার। কেন? চেয়ারম্যান ভাইবা বোর্ডের যিনি প্রধান, উনি বলবে হুজুর কি পড়াশোনা করাইলেন, আপনার স্টুডেন্টরা ক্লাসের ফার্স্ট ইয়ারে কোন কোন বিষয় ছিল সেইটাই জানে না, প্রভাষকের ভাইবা দিতে আসছে। মহিলা কোটা বাতিল হবে কি হবে না, এটা প্রজ্ঞাপন, এর আগে জানা যাবে না। জি, এমনটা ধারণা করা হয়। হাফিজুর রহমান 12 তারিখ, জি না, আমি 7 তারিখ চলে যাব, তারপরে আর থাকা হবে না আশাবাদী, কারণ অলরেডি 3 দিন ছুটি কাটাইতেছি।
তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের হক থাকে, যেখানে চাকরি করি তাদেরও তো একটা ইয়া আছে। সব কিছু মিলিয়েই চলতে হয়, সব কাজ করে সামনে অগ্রসর হওয়া লাগে, একটা নিয়ে তার চলা যায় না। যারা কামিল রেজাল্ট বসে অ্যাপ্লাই করছে মিলে গেছে, তাদের কি যা মিলে গেলেও লাভ নাই, কারণ তারিখ দেখবে। আপনি মিলে যাক অথবা না মিলুক, রেজাল্টের আগে যারা কাজটা করছে তারা বাতিল বলে গণ্য হবে। যারা যেমন গত বছর যারা রেজাল্টের আগেই, কামিলের রেজাল্টের আগেই আবেদন করছে এবং ভাইবা দিতেছে, এদের কারোই চাকরি হবে না। 55-র নিচে ঠিক হবে না বলতে আপনার দেখেন 4,100 জন ভাইবা দিবে, তো এর মধ্যে থেকে অনুপস্থিতি, ভাইবাতে বাতিল সব কিছু মিলিয়ে যখন একটা পর্যায়ে আসবে, তখন ওনারা ধরবে মার্কের উপর নাম্বার, যে যত বেশি পায় সর্বোচ্চ নাম্বার থেকে একটা সংখ্যা নিবে। তো আপনি দেখবেন আপনার পাশে আরেকজন 60-65 পায়া বইয়া রয়েছে, তো যারা বেশি পায় সেক্ষেত্রে কম কেন নিবে, তাই না? কম নিবে কেন? আপনার তো বেশি আছে। তো এই জন্য মানে নিরাপদ জোন হলো 55-র উপরে স্বাভাবিকভাবে। ইবতেদায়ী মৌলবী আপনারা মিষ্টি রেডি করবেন অবশ্যই। আমরা তো আর পাবো না, আমাদের হয়ে না হয় কিছু গরিব অসহায় মানুষকে মিষ্টি দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে গেছে, এখন হয়তো যোগদান বাকি আছে। এনামুল হক সাহেব, আমার বাপ মিনারুল ইসলাম, চাঁদপুরে। আনুমানিক বলবো না, আপনি দেখেন 1700-র মধ্যে পাস থাকবে, মানে ভাইবা উত্তীর্ণ দেখাবে ওনারা, অনেকেই উত্তীর্ণ হবে কিন্তু ওনারা দেখাবে সর্বোচ্চ 1700, এর কম। ইবতেদায়ী মৌলবী শিক্ষকের নিবন্ধনের জন্য মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, এটা আমাদের ক্লাস অলরেডি চলছে, প্রিলি লিখিত, আপনারা চাইলে ক্লাসেও যুক্ত হতে পারেন। আরবি প্রভাষকের লিখিত প্রস্তুতি ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, অলরেডি স্মার্ট বোর্ড ক্রয় হয়েছে, ইনশাল্লাহ স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস কোর্স আমরা কার্যক্রম চালিয়ে যাব। যারা আজ 5 নং বোর্ডে এক্সটার্নাল ছিল না, তারা থাকবেন না, সব কিছু পরিবর্তন হয়। ওই হুজুর চট্টগ্রামের, স্ত্রীর সাথে মনোমালিন্য, হয়তো স্ত্রী রাতে তাকে সাথে থাকতেও দেয় না, এমনও হইতে পারে। দেখা যায় মন মেজাজ খুব খারাপ ছিল, ঝগড়াঝাটি হয়েছে, মনোমালিন্য আছে, অথবা আমাশার ব্যারাম ছিল, থাকে না অনেক বিখাউজ, ওই রকম হইতে পারে। সহকারী মৌলবী সবার হবে ইনশাল্লাহ। উপস্থিতির মধ্যে থেকে কোনো সমস্যা না থাকলে আশা করা যায় আপনার ওইখানে অনেক হয়ে যাবে। জি না, মফিজুল ইসলাম সাহেব, তারা বাদ যাবে। সহকারী মৌলবী এটা 19তম শিক্ষক নিবন্ধন নাকি 18তম? 18তম তো যারা দিয়েছে তাদের 42-43-ও চাকরি হবে ইনশাআল্লাহ। যারা ভাইবা পাস করবে ওনাদের কাছে লিখিত পরীক্ষার নাম্বার শিট থাকে? জি না, এটা ওনাদের কাছে থাকে না। সহকারী মৌলবী 2টো পরীক্ষা দেওয়া যাবে, যে কোনো একটা দিতে হবে, 2টা একই দিনে পরীক্ষা হয়। আসলাম কবির মাসুদ সাহেব, সহকারী মৌলবীর ব্যাপারে কিছু বলেন, কোন বিষয়, 18 না 19তম? যদি ভাইবা দিয়ে থাকেন আর ভালো হয়, 60-70% প্রশ্নের জবাব দিয়েছেন আশানুরূপ, সেই ক্ষেত্রে আপনারা অনায়াসেই মিষ্টি অর্ডার করে রাখতে পারেন, অথবা মিষ্টি খাওয়ানোর সমস্যা থাকলে আমাদের কালোজিরা ফুলের মধু আছে, খলিশা ফুলের মধু আছে, আপনাদের আলেমদেরই প্রোডাক্ট। কালোজিরা ফুলের মধু, খলিশা ফুলের মধু, তারপরে আপনার পাহাড়ি মধু, মিশ্র ফুলের মধু, আমাদের 1 কেজি, হাফ কেজি, 100 গ্রামের মধু আছে, আপনারা নিতে পারেন। 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজির ঘি আছে, এগুলা নিতে পারেন। এগুলা খায়া শরীর স্বাস্থ্য ঠিক রাখেন ইনশাআল্লাহ, যাতে মোটামুটি সুস্থ মস্তিষ্কে, সুস্থ সবলভাবে, হৃষ্টপুষ্ট হয়ে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে ক্লাস করাইতে পারেন। এর মধ্যে নিজেকে শিক্ষক হিসাবে তৈরি করে নেন, ইনশাআল্লাহ ভালো হবে। প্রতিদিন মধু খান, নিজে খান। কেউ যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে, তাকে বলেন যে এত কথা বললেন না, আপাতত মধু খেয়ে শক্তিশালী হন। আপনারাও নিজে ব্রেনের সক্ষমতা বাড়ান। মধু সকল রোগের মহা ঔষধ। কালোজিরা ফুলের মধুর মধ্যে একদম অক্ষত একটা প্রোডাক্ট।
অনায়াসে খাইতে পারেন। মধুর দাম এক একটা এক এক দাম। আমাদের আল ইত্তেসালের পেজে পাবেন। প্রবাসক ভাইবা যারা পাস করবে তাদের তো সহকারী মৌলবি এমনিতেই বাতিল হওয়া যাবে। এটা কি ঠিক শুনেছি? জি না, এটা ঠিক শুনেন নাই। বিষয়টা হইলে এইরকম, এমন কিছু আলেম পাবেন সহকারী মৌলবি এবং প্রবাসক দুইটাতেই উত্তীর্ণ, ভাইবা উত্তীর্ণ হয়ে গেছে, প্রবাসক সহকারী মৌলবি। তো উনি গণবিজ্ঞপ্তিতে দুইটাতেই আবেদন করবে। কয়টাতে আবেদন করবে? দুইটাতে। এখন যখন তার আরবি প্রবাসকে আবেদন করলো, এখন ওইখানে যদি খালি থাকে আর যদি ওখানে চাকরি হয়ে যায় তাহলে আর সহকারী মৌলবীর দরকার নেই। কিন্তু ওইখানে যদি পদ খালি না থাকে তাহলে ওনাকেই ট্রান্সফার করে দিবে সহকারী মৌলবীতে, ওখানে না হইলে এখানে হয়ে যাবে। ঠিক আছে? অনেকে আবেদন করছে 40টা প্রতিষ্ঠানে। এখন তার কপাল এতই খারাপ যে ভাইবা পাস করার পরেও সে প্রতিষ্ঠান সিলেক্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে, এই জন্য তার চাকরি প্রবাসকে হয় নাই। তখন তাকে সহকারী মৌলবীতে স্থানান্তর করে দিবে। বা আবেদন করার ক্ষেত্রে আরও বেশ কিছু প্রক্রিয়া আছে গণবিজ্ঞপ্তিতে, আমরা পরবর্তীতে বলবে। 19তম বেস পরীক্ষা কখন হবে? ওইটা সার্কুলার আসবে বেশ কিছুদিন পর, এরপরে পরীক্ষার সময় 3 মাস পর। জি না, আলাদা আলাদা লোক থাকে ভাইবাতে, প্রতিদিন আলাদা আলাদা লোক থাকে। ঠিক আছে? গত 5 তারিখ 9 দুপুর 1 বিখাউজ ছিল। হ্যাঁ, এরা আসলে হেদায়েত পাবে না, কারণ ওরা হেদায়েত পাইতে হইলে ওদের বউ বাড়ি থেকে বের হওয়া লাগবে, নতুন বিবাহিত হতে হবে, তাই না? কারণ ও বিখাউজ মার্কা ব্যক্তি, মানে ও সাংসারিক জীবনে অসুখী। বাপসা বলা, মাঝে মাঝে মন চায় এগুলার পিছনে বাঁশ দিয়ে টাঙ্গায়া থই। এগুলা অমানুষের জাত। মানে কি হইল তাদের স্ত্রীদের ঘরে, এরা আল্লাহই ভালো জানে। তো এরা আসলে মানুষ হবে না, অমানুষেই থাকবে। এটা নিয়ে টেনশন করিয়েন না, যা হওয়ার হইবে। এগুলা এরা বুঝবে না, এগুলো অমানুষ। মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, ইবতেদায়ী মৌলবী কারি, সহকারী মৌলবী কারির ক্ষেত্রে ইবতেদায়ী মৌলবী কারি এটা মুজাব্বিদ দিয়ে আবেদন করবেন। সহকারী মৌলবী কারির ক্ষেত্রে মুজাব্বিদ মাহির দুইটা লাগবে। জি ইনশাল্লাহ শুরু হবে। 18তমদের ভাইবা শেষ হবে 31শে মে। মাদ্রাসার গ্রন্থাগার শিক্ষকের ব্যাপারে কিছু বলেন। কোনো জিনিস সম্পূর্ণ আইডিয়া না থাকলে আমি কিভাবে বলি বলেন? জুনিয়র মৌলবীর জন্য কয়েকটা বই আছে, কোনো অসুবিধা নাই। বোরহানুদ্দিন, আপনার তালিকা ওনাদের কাছে আছে, আপনাদের তালিকা ওনাদের কাছে আছে। কালোজিরা ফুলের মধু 1 কেজি 1000 টাকা। আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি, যেটা অনেকে 1500 2000 টাকাও বিক্রি করে, 1500-1600 টাকা। আমাদের 1 কেজির বোতলগুলা কালোজিরা ফুলের মধু 1000 টাকা। হ্যাঁ, কালোজিরা ফুল 1000 টাকা। পাহাড়ি মধু যেটা, এইটাও 1000 টাকা কেজি। শুধু খলিশা ফুলের মধুটা 1200 টাকা কেজি। খলিশা ফুলের মধু 1200, পাহাড়ি 1000, কালোজিরা 1000, আর সুন্দরবনের মিশ্র ফুলের মধু 1000 টাকা। প্রবাসকের বেতন জি না, যে যেখানে যোগদান করবে ওইটারই বেতন পাবে। ভেরিফিকেশন এটা আসলে পুলিশের মাধ্যমেই হয়, তবে এখন একটা প্রস্তাবনা দিয়েছে, দেখি কি হয়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা? আরবি প্রবাসকের লিখিত প্রস্তুতি করছে, কত করে আমাদের ফি নেওয়া যায় বলবেন তো? আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যত চান ততই নির্ধারণ করব, কারো উপর জুলুম করব না। কারো কোনো কিছু জানার আছে? প্রশ্ন না পড়লে ফেল কি? কোন প্রশ্ন? না, ফেল না, কিছু তো পারতে হবে। একজন প্রবাসক হবেন, কিছু প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে তো হয় না। তো ঠিক আছে, আর দীর্ঘায়িত না করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি চাকরি করি, তারপরেও প্রতিষ্ঠান থেকে অনেক কল আসে। আমি একটু বেশি ছুটি কাটাই বিভিন্ন কারণে, আসলে ব্যবসা বাণিজ্য করি, যার কারণে কোথাও কোথাও যাইতে হয়, বা এগুলার সাথে জড়িত হওয়ার কারণে অনেক জায়গায় যাইতে হয়। এটা আসলে আমার ঘোরাফেরার মন, এক জায়গায় মন স্থির থাকে না,
সপ্তাহে অন্তত 150-200 কিলোমিটার যদি আমি ভ্রমণ করতে না পারি, আমার আসলে ভালোই লাগে না। মিনিমাম 200 কিলোমিটার অতিক্রম করা উচিত। আর আমার কাছে মনে হয় সারা জীবন যদি আমি ভ্রমণের উপরেই থাকতাম ভালো লাগতো। তো স্থায়ী জীবনযাপন আমার ভালো লাগে না। তারপর যে কয়দিন বলছি, আপনারা যতদিন পর্যন্ত চান থাকবে, না হইলে অলাদ্দলিন আমিন। ইত্তেসালে আমরা বেশ কিছু নতুন সদস্য নিব ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, অনার্স পাশে আবেদন করতে হলে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরকে এই বিষয়ে কাজ করতে হবে। দেখেন, ডিপার্টমেন্টের যারা প্রধান আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের ইসলামিক, বিশেষ করে কোরআন হাদিস অনার্স যারা করে, আপনার প্রতিষ্ঠানের প্রধানরা এই বিষয়গুলো এনটিআরসিকে জানাবে, তাইলে এটা বেশি কার্যকরী হবে। কুষ্টিয়া ইউনিভার্সিটি আছে, ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, এদের প্রধানরা ওদেরকে চাপ দিলে ওরা এনটিআরসিতে বলবে, তাইলে ওইটা ওইভাবে শো করা হবে। আরবি প্রভাষকদের উপর জুলুম করা হয়, কারণ অনার্স দিয়ে সবাই প্রভাষকে আবেদন করতে পারে উইদাউট আরবি প্রভাষক ব্যতীত। ফটোকপি কিছু লাগবে না, দাখিল আলিম ফাজিল কামিলের সার্টিফিকেট, মার্কশিট আর এনআইডি কার্ড এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, আর আপনি সশরীরে নিজে উপস্থিত হবেন, আর কিছু না। জি না, কোনো বৈষম্য নাই। তবে যাদের গোল পাঞ্জাবি বা দেখতে হুজুর মনে হয় না, তাদেরকে একটু জটিল প্রশ্ন করে। মানে বাংলাদেশ তো মানে বুঝে নেই বিষয়টা। একজন প্রভাষক হবে, ভবিষ্যৎ প্রিন্সিপাল হবে, হ্যারে যদি প্রিন্সিপালের মতোই মনে না হয়, হুজুরের মতো মনে না হয়, সে কোথাও গেলে তাকে যদি না বলে একটু ইমামতি করেন, তাহলে তাকে কেন নিবে? এই জায়গা থেকে ওনারা খুব কঠোরতা অবলম্বন করে। এর জন্য পোশাকের ক্ষেত্রে একটু আপনি যে আলেম এটা প্রদর্শন হওয়া জরুরি। মোহাম্মদ বেলাল হোসেন, কোন বিষয় বলেন তো? লিখিতর জন্য আপাতত 18 নেওয়া যাবে? অবশ্যই লিখিতর জন্য যাবে। আরবি প্রভাষক বললাম তো, আমি সহকারী মৌলভী ফার্স্ট 3টা প্রশ্ন পারিনি, 8টা-9টা প্রশ্ন পারছি, কোনো অসুবিধা নাই। সুমাইয়া আক্তার ম্যাম, আপনার তো চাকরি হয়েই রয়েছে, এখন চাকরি যেহেতু হয়েছে, মিষ্টি খান, মিষ্টি খাওয়ান ইনশাআল্লাহ। কারণ নারী অনেক খালি আছে তো, টেনশন নেই। জি না, তাদের কাছে থাকে না। আরবি প্রভাষক হাদিস আপনাদের কি জিজ্ঞেস করতে পারে যে মৃত্যুর পথ যাত্রী, মুখস্থ হাদিস জরুরি, সনদ সহ হাদিস জরুরি, বুখারী মুসলিম বিশেষ করে সিয়াসিত্তা সহিহাইন এগুলা জানতে হবে। হাদিসের বেশ কিছু পরিভাষা আছে, সনদ মতন এগুলা জানতে হবে। বিভিন্ন মুহাদ্দিস যারা আছেন ওনাদের সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। এবং সহি সুনান, এগুলো এটার বৈশিষ্ট্য, সুনান কাকে বলে, জামে কাকে বলে, সনদ মতন হাদিস কাকে বলে, হাদিসের প্রকারভেদ, হাদিসের আরবি সংজ্ঞা, এগুলো আপনাদের জানতে হবে। হাফেজে হাদিস কাকে বলে, লিখিত পরীক্ষার প্রশ্নের হাদিসটা অনুবাদ অর্থসহ পড়তে হবে, তাহকিক করতে হবে, এগুলা জানা জরুরি। যারা ফিকা নিয়ে কামেল করেছেন তাদের ক্ষেত্রে ওই ফিকার প্রশ্নগুলো আরবি লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, আমরা খুব শীঘ্রই একটা নিউজ দিয়ে দিব যুক্ত হওয়ার ব্যাপারে। সহকারী মৌলবীর কোন বই পড়ব? প্রিলির জন্য এক বই, লিখিতের জন্য আরেক বই, ভাইবার জন্য আলাদা। আল্লাহ ভরসা, হাবিবুল্লাহ বেলালি সাহেব, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, আসবে রায়হানুদ্দিন সাহেব, টেনশনের কিছু নাই। দেখেন, আপনি গত 2 দিনে অবজারভেশন করেন, আপনারাই তো বলেন যে একটা পাতিলের মধ্যে ভাত সিদ্ধ হয়েছে কিনা 2-1টা টিপ দিলেই যথেষ্ট। তাহলে আপনি গত 2 দিনে অন্তত প্রায় 50-60টা মানুষের অভিজ্ঞতা দেখলেন, সবগুলা বোর্ডের অভিজ্ঞতা দেখলেন, আসলে কি হতে পারে, কি হচ্ছে। তো সেক্ষেত্রে ভয়ের কি আছে? অনেকে আপনাকে ভয় দেখায়, এটা স্বাভাবিক, তাদের জন্মগত স্বভাব, এটা ভয় দেখাবে। আমি যখন অনার্সে আবেদন করছিলাম, বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়াতে ইংলিশে অনার্সে, তখন আমাদের বাড়ির এক বিগ হাউস মার্কা হুজুর, তো উনি যখন শুনলো যে আমি ওখানে আবেদন করছি, তো ওই বিগ হাউস মার্কা হুজুর আমারে বলতেছে, আরে ওখানে তো হবে না। কেন হবে না? কারণ ওখানে A+ না হইলে ইংলিশ আসবে না। তো যাই হোক, যখন আসছে তখন বললাম আসলো, কই আসছে কিন্তু কন্টিনিউ করতে পারবো না।
তো কন্টিনিউ করলাম, করার পর 4 বছর তো গেল, রেজাল্টও দিল। বলে এখন আর কিছু কয় না, মুখটা মানে কুত্তার হোগার মতো কালা করিয়া আনে। তো এই হয়েছে তাদের স্বভাব, মানে তারা ইন্ট্রোভার্ট মানুষ, শুধু নিজেকে নিয়ে ভাবে, ওই গোষ্ঠীটাই এমন, নিজেকে নিয়ে এরা সবসময় নিজ কেন্দ্রিক থাকে। তো সমাজে, প্রত্যেকটা সমাজে আপনার রিলেটেড এইরকম কিছু বিগ হাউস পাবেন। এদের কাজই হচ্ছে আপনাকে হতাশার বাণী শোনাবে, ভয় ভীতির মধ্যে রাখবে। আমি বুঝি না ভয় দেখাই তাদের কি লাভ। এজন্য জি না, কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী নারীরা যাবে না। জি, সহকারী এবং প্রভাষক একসাথেই আবেদন করা যাবে, সহকারী প্রভাষক একসাথেই আবেদন করা যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।